নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। দুদিন কাজ বন্ধ ছিল আর আজকে থেকে কাজ শুরু হয়েছে, কিন্তু আকাশটা একটু মাঝে মাঝে মেঘলা মেঘলা করছে। তো যাই হোক, দেখা যাক, আজকে কাজ হয়ে হয়তো আবার একদিন বন্ধ থাকতে পারে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো এখানে এসছি, এবারে এখান থেকে আমার তো নাড়া তোলার কাজ আছে, সেটাও করব। আবার একটা পার্সেল আসার কথা আছে, একটু পরে আবার বাড়ির দিকে যেতে হবে। পার্সেলটা একজন দিদি ভাই না, একজন বোন পাঠাচ্ছে আয়ুষের জন্য কিছু গ্রোসারি। তো সেটা রিসিভ করতে যাব বাড়ির দিকে। তার আগে এদিকের কাজগুলো একটু সেরে নিই। তো প্লিজ সাথে থাকুন। ভিট আরো উঠবে না? এই হাইট আরো না উঠলে হবে না। ভিটের কাজ কতটা হলো, একটা সাইড আড়ের দেয়াল এটা গাঁথা হলো, সেটাই দেখাচ্ছি ভিটের কাজ কতটা হলো। আপনারা বারবার লিখছেন কতটা ভিটের কাজ হলো, কাজ কেন বন্ধ হলো। রাস্তা যেহেতু খারাপ, সেই জন্য মাঝে মাঝে মানে জিনিসপত্রগুলো নিয়ে আসতে, ইট, বিশেষ করে ইট বালি সিমেন্টের যে সমস্যাগুলো, রাস্তা বসে যাচ্ছে কোথাও কোথাও, যার জন্য অনেক ভ্যানওয়ালারা আসতে চাইছে না, অনেক রকম সমস্যা হচ্ছে, তার জন্য মাঝে মাঝে আটকে যাচ্ছে। তো এভাবে আস্তে আস্তে চালিয়ে নিতে হবে। আর হয়তো এই রাস্তাটা লেভেল করেছে ট্রলিওয়ালারা, এই রাস্তা দিয়ে হয়তো পা ভ্যানে মাল নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে খরচাটা একটু বেশি পড়বে। রাস্তার ভিট রাস্তা থেকে কতটা উঁচু হবে ওটাই মিস্ত্রিরা লেভেল পাইপ দিয়ে দেখে নিচ্ছে। কারণ আপনারা প্রচুর প্রচুর কমেন্ট এসছে, অনেক দর্শক বন্ধু লিখেছেন যে সীমা ভিতটা একটু উঁচু করে করবে, যেটা করবে একটু পাকাপোক্তভাবে করবে। তো আমরা যতটা সম্ভব উঁচু করার চেষ্টা করছি। তো মিস্ত্রি দাদারা একটু দেখে নিচ্ছে যে কতটা উঁচু করলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। তো লেভেল পাইপ দিয়ে ওটা দেখতে হয়, সেটাই কাজ করছে। রাস্তা ছাড়া ওই উঁচু, মানে এটাতে বুঝতে পারছো যে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। এই দিলাম, এবার যদি দাদা বলে আরো 2 ইঞ্চি 6 ইঞ্চি দিতে দিয়ে দেবো। ভবিষ্যতে রাস্তা উঁচু হবে, পিচ রাস্তা হবে, সেটা হতে পারে, কারণ এটা তো 15 ফুট স্যাংশনে আছে। হবে রাস্তাঘাট হবে, যত লোক বসতি হয়ে যাবে। হ্যাঁ, এখানে তো এই রাস্তার গায়ে আমরাই প্রথম, এদিকটা যেখানে এখন বাড়ি আছে সেখানে আমরা প্রথম ছিলাম। তখন তখন শিয়াল বাস করতো আর আমরা। এটাকে বলা হয় লেভেল পাইপ। এই পাইপের ভিতরে জল আছে, এক সমান করলে কোন সাইড দিয়ে জল পড়বে না কি হবে, এরকম একটা ব্যাপার আছে। আমিও ঠিক বলতে পারছি না বুঝিয়ে। আমি এই নাও, হ্যাঁ হ্যাঁ, আরে মিলে গেছে ওই, হ্যাঁ আবার উপরে। একটা নিয়ে এসে কোথায়? একটা তো পেয়েছি, কটা আনবো? একদম রাস্তার থেকে মাপটা সমান করে করে আসছে, কতদূর ভিট হবে সেই অনুযায়ী লেভেল পাইপ দিয়ে। লেভেল পাইপ ব্যাপারটা আমি ঠিক বোঝাতে পারছি না, ওর ভিতরে জল আছে, ওই দিককার মাপ আর এই দিককার মাপ, জলটা কত দূর ওটা সেই হিসাবে নাকি? আচ্ছা আচ্ছা, জলটা কোথায়? মিলিয়েছো? হ্যাঁ মিলাইছি তো। তাহলে ওই আগেরবার মিলাওনি? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার হাতটা নিচু করো, হাতটা মুখটা চাইবে, হাতটা নিচু করো, হাতটা নিচু করো। এখন ডাক্তারখানায় ঠান্ডা না লাগলে আর যাবে না, ঘন ঘন সবাই যাবে, ঠান্ডা লেগেছে। ওই মাথাতে মেপে মেপে, রাস্তা থেকে মেপে মেপে ঘর পর্যন্ত আস্তে আস্তে আসছে লেভেল পাইপ দিয়ে। ভিট কতটা হবে, আমাদের মিস্ত্রিরা আমাদের ভিডিও দেখছে আর হাসছে।
গাঁথনি এই সাইডটা এতটা হয়েছে আর এই ধারে কাজ চলছে। আমি এবার একটু বাড়ির দিকে যাব। শুরুতেই বলছিলাম একটা পার্সেল আসবে, তো ফোন করেছে, এখন বাড়ির দিকে চলে যাব। আবার চান খাওয়া করে তারপর আসবে। এখন এমনি 12:30 বেজে গেছে, 12:30টার একটু বেশিই হয়েছে। এবার একটা ঘরে রাখার মতো দেখাচ্ছে, কিন্তু এটা মাটি পড়ে পূরণ হয়ে যাবে, তারপরে গাঁথা হবে, সেটা হবে ঘর। এটা তো ভিট হচ্ছে, ভিত এখনো উঁচু হবে। নাও ওটিপি আসবে এই ফোনে, এই নাম্বারে নাকি? এখন জন্য একটা করে বাক্স আসে নেবে কিনা। আরো আছে, আরো আছে না? এবারে দিদারা বলছিল সব কেড়ে নেবে, সব পাঁজা মেরে নিয়ে যাচ্ছে কিরকম দেখো। এই গিফটগুলো পাঠিয়েছে আমার একটা বোন, অনামিকা দেবনাথ, বাঁকুড়া জেলা সোনামুখী থানা থেকে। মিস্ত্রিরা কাজ করছিল, আমি চলে গিয়েছিলাম, তো এখন এসে দেখছি মিস্ত্রিরা চলে গেছে। আর আমার খেয়ে দিয়ে রাইসকে রেডি করে সব গুছিয়ে ওদিকে আসতে আসতে এদিকে ওরা চলে গেছে। তো জিনিসপত্র কোথায় কিভাবে রেখে গেছে সবটা একটু দেখে নেব, তারপরে বাড়ির দিকে যাব। আজকে ভাবছিলাম কিছুটা নাড়া তুলবো, কিন্তু সময় হবে না মনে হয়, আর মেঘ করেছে তো মনে হচ্ছে তাড়াতাড়ি সন্ধে পড়ে গেছে। আর ওদিকটা ফাঁকা, তো একটু সন্ধে সন্ধে হয়ে গেলে আয়ুষকে আর নিয়ে যাই না। আয়ুষ তো আমার আগে আগে চলে এসছে, ওইখানটায় আসতে ভালোবাসে, কিন্তু সকালবেলাটা নিয়ে আসতে চাই না, কারণ সকালবেলাটা ও বড্ড ঠান্ডায় কাশে, যার জন্য। অনেকটা বালির কাজ করেছে, বালি অনেকটাই ছিল, তো দেখছি এখন এইভাবেই রেখে দিয়ে চলে গেছে। আমি এখন ঢাকা ঢাকা দেবো না, এই বাচ্চারা ছড়িয়ে ছড়িয়ে নষ্ট করে। আর ভিট কতটা গাঁথা হলো সেটাই আপনাদের দেখাবো। আরের একটা ওয়াল কমপ্লিট হয়েছে ভিটের, আর উঁচু করবে কি আমি এখন জানি না। আর ওই সাইডটা হাফ হয়েছে, যেহেতু 10 ইঞ্চি ইটের গাঁথনি হচ্ছে, তো সময় একটু লাগে কাজ করতে। তো আর তারপরে কালকে হয়তো এই দিকটা কাজ হবে। এখন ইট যা ছিল সব কাজ হয়ে গেছে, আবার যখন ইট আসবে তারপর কাজ হবে। আর রাস্তা খারাপের জন্য ইট আসতেও একটু সমস্যা হচ্ছে, কিন্তু আগামীকাল ইট আসবে। কলটা খুলেছে, খুলে ঠিকঠাকই বেঁধে দিয়ে গেছে দেখছি আপাতত। ঠিক আছে, ওর গোড়াটা ও আচ্ছা আচ্ছা, ওর গোড়াটা জাম করেছে, যেটা বলার ছিল। এটা করার জন্য বলছিলাম 2 দিন ধরে, তো গোড়াটা জাম করেছে, ভালোই হয়েছে, কারণ ওটা নড়ছিল, আর নড়লে হাওয়া নেয়, হাওয়া নিয়ে কলে জল উঠতে সমস্যা হচ্ছিল। এধারের লম্বা ওয়ালটা হাফ পজিশনের বেশি গেছে, আর ওই সামনেরটাই একটুখানি দূরদ্দা গেঁথেছে দেখছি। আয়ুষ ছড়িও না, ছড়িও না, ছড়িও না বাবা। থ্যাংক ইউ পিসিমণি এত সুন্দর সুন্দর খাবার পাঠানোর জন্য। আর আমার মা রাত্রে ম্যাগি বানিয়ে দেবে, আমি খাবো। তুমি তো রোজ রাতে ম্যাগি খাওয়ার জন্যই বায়না করো। এদিকে এসো, দেয়াল কাঁচা আছে। এই প্লাস্টিকটা আমার কত কাজে লাগলো। প্রথম যখন ভিডিও শুরু করে এই প্লাস্টিকটা এনে আয়ুষের বাবা ওই চালাটা বানিয়ে দিয়েছিল রান্নাঘরের, তো সেটা রান্নাঘরে প্রায় 1.5 বছরের বেশি ছিল। তারপরে তো খোলা হলো, খুলে আমি আবার গুছিয়ে রেখেছিলাম, যে ঘর করার সময় বালি টালি যখন আসবে তখন ঢালার জায়গা হবে না, যার জন্য। তো সেটাই এখন কাজে লেগে গেছে।
কিরকম অবস্থাটা হয়? দিদি আমি যতবার আসি দেখি বসে বসে শাড়ি করছে। তো কি করবো? এই কাজ আমি লকডাউনে এরকম খুব কাজ করেছি, এখন আর যেন হাত রানিং নেই আমার। ছেড়ে দিলে আর হাত রানি। কিন্তু আমি আমিও করতাম সত্যি, কিন্তু করতো তো করতো তো। সবাই লকডাউনে এই শাড়ি, আর তখন সবাই এক জায়গায় বসা হবে, হ্যাঁ, বসে কার কতটা হলো কম্পিটিশন চলতো একটা। টপ টপ করে আটা লাগাচ্ছে, এখন হাত কিন্তু দিদির রানিং, সব সময় কাজ করে। এই যে বড় শাড়িওয়ালা কাজ করা। কি আয়ুষ? হ্যাঁ বলছে না আমিও করতাম। হ্যাঁ, তুইও তো করতিস। লকডাউনে ঘর থেকে না বেরিয়ে সবাই শাড়িই করেছে। সত্যি। সন্ধ্যা নেমে গেছে, সূর্য অস্ত গেছে, আর প্রচুর মেঘ করেছে, যার জন্য একটু দুশ্চিন্তা হচ্ছে এটাই যে যেখানে সিমেন্ট রেখেছি সেখানটায় হচ্ছে, এই সিমেন্টের জায়গাটা জল পড়ে, যাদের বাড়ি রেখেছি পুতুল বলল। তো এখন সিমেন্ট যখন জল পড়বে, তা আয়ুষের বাবাকে ফোন করেছি, আর ওখানে প্রবাস দাঁড়িয়ে আছে, প্রবাস এসছে ঘরের কাজ কতটা হলো দেখতে। আর প্লাস্টিক কিনে রাত্রিবেলা আবার আসবো, এসে সিমেন্টগুলো চাপা দিয়ে আবার যাব, না গেলে যদি বৃষ্টি হয় সিমেন্টে জল পড়লে বড় ক্ষতি হয়ে যাবে। মেশো তোমার দেখেই ডাকছে, এতক্ষণ ডাকিনি কিন্তু। হ্যাঁ বুঝতে পেরেছে যে মালিক আসছে, ওই জন্যই ডেকেছে। হ্যাঁ মেশোর গরু এইটা, এর বাচ্চা কই? ও ও বাচ্চা ওই দিক দিয়ে ডাকছে, বাড়ি যেতে হবে তো নাকি? তো চলো। এবার বাড়ির দিকে যাই, ওদিককার কাজ গুছিয়ে আবার রাত 7:30 8টার দিকে যদি আয়ুষের বাবা একটু সকাল সকাল যদি আসে ভালো হবে, নাহলে ওই 9টার দিকে আসলে 9টা 9:30টার দিকে আসতে হবে একবার। হ্যাঁ তাহলে এটা খা। থ্যাংক ইউ পিসিমণি ভালো ভালো খাবার পাঠানোর জন্য। ওগুলো সব ওখানে রেখেছো কি মাথার ধারে নিয়ে শোবে নাকি? না না, আস্তে করে ছেড়ে যেন বিছানায় জ্বলা হয় না। তুমি কিন্তু কোনো প্লেট নাওনি, ট্রেটা ধরে বের করবে। অনেক বড়। হাফ খাও, হাফ রেখে দাও, সকালে খাবে। হবে চকলেট কেক না মা? হুম চকলেট আমার ফেভারিট। তো তোমার এই যে কালো এটা পাতা আছে, আর তোমার চকলেট এক কালার হয়েছে, ওটাও চকলেট কালার। এটা আবার কফির কালার হয়। হুম হ্যাঁ তা ভালো। আয়ুষ ঘুমাচ্ছে, 9টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে। আয়ুষের বাবা চলে এসেছে, ডলি আর মিলিকে আয়ুষের পাশে বসিয়ে রেখে আমরা যাচ্ছি সিমেন্টে ঢাকা দিতে। বৃষ্টি পড়ছে বাইরে, বিকালেই ফোন করে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম। হয়েছে, চলো। এ ডলি তাহলে তোরা বস। আচ্ছা মিলি, মিলি আরো জেগে আছিস? আয়ুষ দুপুরে ঘুমায় না বলে ঘুমিয়ে যাচ্ছে। আজকে ও সিআইডি দেখছিল ফোনে। তাই? তাও জেগে আছে, আর ও ঘুমিয়ে পড়েছে, না হলে অসুবিধা হতো না, তোদের বাড়ি গিয়ে বসতো। তোদেরই কষ্ট করাচ্ছি, একটু থাক বসে। ঠিক আছে চলো রেডি তুমি? হ্যাঁ চলো। চলো দেখি।
তাড়াতাড়ি যেতে হবে, আসতে হবে। হ্যাঁ চলো। মোটা দেখে পলিথিন এনেছো তো? হ্যাঁ, ওটা যা আছে বৃষ্টি থেকে যাবে। আপাতত চাপা দিয়ে আসি, কারণ অনেকগুলো সিমেন্ট নষ্ট হয়ে যাবে জল পড়লে। বাড়িতে পড়ছিল না বলে নেই নি, এবার চটপট করে পড়ছে, মাঝখানে থেমে গেছিল। ও কোথায় বেঁধে গেল। চলো চলো। ঘুমিয়ে পড়েছিস? আর তো জামাইবাবু আসতে দেরি হয়েছে তো আসে 9:30। আমি তো বলেছি বলে সবার ছাতা অল্প অল্প ভিজেছে গো, টিপটিপ করে পড়ছে। আয়ুষ ঘুমিয়ে পড়েছে, আমি আর ডলি আর মিলিকে বসিয়ে রেখে এসছি। তোরা টোর ধারে বস, একা ঘরে আছে, যদি ভয় পায়। কেটে দাও না, কেটে দাও। ও বাবা, এটা কে বেরিয়েছে? কতটুকুনি জেগে আছে দেখো। বালি ফালি হয় তাও ঠিক আছে, হ্যাঁ। ইট বালি ভিজলে তাও ঠিক আছে, সিমেন্ট মাটি না, সেটাই একবার হচ্ছে জল ভয়। ঠান্ডা লেগে গেলে জমে গেলে আর কোনো কাজ হবে না। একবার জমে গেলে আমাদের তো জলের ওপর পড়লে গড়িয়ে যাবে। হ্যাঁ আর অসুবিধা হবে না। আর কিছু না। যা হোক, সিমেন্টটা ঢেকে দিয়েছে, আর এরা সত্যি খুব উপকার করছে। ওরা যদি এতটা উপকার না করতো, আমরা যে সিমেন্টটা কোথায় রাখতাম। আর পাশে দাদাদের ঘর একদম ছোট্ট, জায়গা নেই। তো ভাইকে বলেছিলাম, তো ভাই তো বাড়িতে নেই, কাজে গেছে বাইরে। ও একাই আছে বাচ্চা দুটো নিয়ে, তো সে দুজনেই জেগে আছে এখনো। বৃষ্টি পড়ছে না এখন, আপাতত হাওয়া দিয়েছে ঠান্ডা। হ্যাঁ, চিপচিপ করে পড়ছে, 1-2 ফোঁটা করে পড়ছে। বৃষ্টি একটু করে থেমে যাচ্ছে, আবার টিপ টিপ করে পড়ছে। ভরসা পাচ্ছিলাম না, যা হোক ঢেকে দিয়েছে, এবার নিশ্চিন্ত।